বোন আমি তোরে কইছি আমার শাশুড়ি মায়ের না করব বলে তোমার বলে। আরে আপু তুই এগুলো কি করতেছ আমি তো কিছুই বুঝতেছি না। এই চুপ থাক তো, বেশি বুঝা লাগবে না তো, যেটা করতেছিস চুপ করে করতে দে। আরে বুঝাই কইলে তুই একটু বুঝি। এই তুই যদি আমার থেকে বেশি বুঝতি তাহলে তুই বড় হইতি, আমি আর বড় হইতাম না। চুপ থাক। আচ্ছা কর, তোর যেটা মনে চায় কর। তুই এখানে যা। শোন, তুই শুনতে চাইলি না আমি আসলে কি করতেছি? আমি এই ব্যাগের ভিতর ইট ক্যান ভরলাম, আমার শাশুড়ির আমি বাজারে পাঠাইছি। বাজার করে তো এই রাস্তা দিয়েই যাব, যখন এদিক দিয়ে যাব আমি তোরে ইশারা দিমু আর তুই ব্যাগটা মাথার উপরে ফলাই দিবি, তাহলে তো আমার পথের কাটা একদম শেষ হয়ে যাব। ও আচ্ছা এই খবর, তোর মাথার মধ্যে এত বুদ্ধি, পালাটা বুদ্ধি করছ। এটা মনে কর আমি টাং করে ফেলামু, মায়ের মাথা একবার ফলের জুট হয়ে যাবো গা। ঠিক আছে ঠিক আছে, তুই হচ্ছে এখানে পলাই থাক, আমি ওই পাশে যে পলাইতেছি, আমি তোর ইশারা দিলেই ব্যাগটা ফলাই দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। আচ্ছা আরে মা, ওই মা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জিয়ারি কই গেছিলা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটু ওই যে দোকানে গেছিলাম। তা আপনি কই গেছিলেন? আর আপনার হাতে বাজার কে? মা, আমি একটু বাজারে গেছিলাম। বাজারে গেছিলেন মানে? আপনি বয়স্ক মানুষ হয়ে বাজারে গেছিলেন কেন? আপনার বাড়িতে কি মানুষ নাই, ভাই নাই? আরে জিয়ারি শুনো, পোলাটা ব্যবসার কাজে সারাক্ষণ বাইরে বাইরে থাকে, ঠিক মতো বাজার কাট করা পায় না। আর নতুন বউ বিয়ে করাইছি, ওরে দিয়ে তো আর বাজার কাট করার পাই না। তাই কইলাম যে আমি কিছু বাজার কইরে নিয়ে আহি। তাই বলে আপনার এই অসুস্থ শরীর নিয়ে বাজারে যাওয়া কিন্তু ঠিক হয় নাই। যদি রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটে গেত তাহলে কি হইতো? তুমি চিন্তা করো না মা, আমার কিচ্ছু হইব না। তুমি কিন্তু আমার বাড়ি যাইও। আচ্ছা ঠিক আছে মা, আমি যামুনি, আপনি কিন্তু চিন্তা করেন না, যান আপনি। আচ্ছা গেলাম। আচ্ছা যান। আরে ওটা না দুলা ভাই। মা ও সাই না, আইতাছে, রেডি থাক। দাঁড়ান, দুলা ভাই আইছে, মা। হুসাইন পালা। বোন কি হয়েছে? তোরে কইছিলাম আমার শাশুড়ি মায়ের উপর ফলাইতে, তুই আমাকে বলে। কি? তার মানে তুমি আমার মায়েরে মারতে চাইছিলা? এই তোর এত বড় সাহস, তুই আমার মারে মারতে চাইছস কেন? কেন মারতে চাইছস? এই আমার মা তো সবসময় তোরে নিজের মেয়ের মতো করে দেখতো, তোরে তো কখনো বৌমা হিসেবে দেখে নাই। এই আদর যত কোন দিক থেকে কমতি রাখছিল আমার মা তোরে? আমার মা নিজে না খায় তোরে খাওয়াইছে, আর তুই কিনা আমার সেই মারে মারতে চাইছস? তোরে বৌমা, আমি তোমার কি ক্ষতি করছি কও তো? যেদিন থেকে তোমার বিয়ে করে আনছি সেই দিন থেকে তুমি আমার উপর অন্যায় অত্যাচার করো, মুখ বুঝে সব সহ্য করি, তোমার কোনো সময় কিচ্ছু কই না। তুমি আমার ঠিক মতো খাইতে দাও না, ভালো একটা কাপড় পরতে দাও না, তারপরও আমার ছেলের কাছে আমি কই না, কোনো অভিযোগ করি না। তোমার যখন যা মনে চায় তাই করো আমার সাথে। বোমা, আমি তো তোমার বোমা হিসেবে দেই নাই, আমি তোমার আমার নিজের মেয়ের মতো দেখছি। মানুষ কয় না অন্যের জন্য কুয়া খুললে সেই কুয়া নিজেরই পড়তে হয়? আজকে সেই দশা হইছে ওগো। তুমি আমার মারে মারতে চাইছিলা, আমার বোনের কি অবস্থা দেখছো তুমি? আমারে মাফ করে দাও, এখন কথা না বলে আমার বোনের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, হাসপাতালে তোর আমি ঠিকই নিমু, তারপরে আমি তোর ব্যবস্থা করবো। এই ধরতে ধরি।